নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো, দেবদার আপকামিং মুভি রঘু ডাকাতের নতুন গান ঝিলমিল লাগে রে। গানটাতে আমরা দেব এবং ইদিকা পল এই জুটিটাকে দেখতে পাচ্ছি। কিশোরীর পর আবার তাদেরকে অনস্ক্রিন দেখব। নীলায়ন চ্যাটার্জির কম্পোজিশন এবং ঈশান সুচিস্মিতা এই গানটি গেয়েছেন। এই গানটা প্রথমে বলি, গানটা আমার কেমন লাগলো। দেখো, ব্যক্তিগতভাবে এই গানটা নিয়ে আমার অল্প কিছু সমস্যা আছে, তবে মন্দ যার আছে ভালো কিন্তু তার আছে। তো প্রথমে পজিটিভ দিয়েই শুরু করি, কিউকি পজিটিভিটি জিন্দা হয়। তো পজিটিভ দিক হলো এই গানটার যে পিকচারাইজেশন, ভিজুয়ালি গানটা কিন্তু ব্যাপক। মানে বাংলা সিনেমার গান আমি যদি সাউন্ড অফ করে এই গানটা দেখি তাহলে মনেই হবে না যে এটা বাংলা সিনেমার গান। এবং তেমনি দুর্দান্ত লাগছে দেব ইদিকার জুটি। ইদিকা কয়েকদিন আগে বৌরূপ বলে একটা মুভি করেছিল সৌমের সাথে, সেখানেও তাকে সৌমের সাথে ভালো মানিয়েছিল। কিন্তু দেব ইদিকা এই জুটিটা নেক্সট লেভেলে যায়। এবং অপরদিকে আমি যদি সাকিব খান ইদিকা পালের জুটি বলি, সেটাও কিন্তু বেশ ভালো। যাই হোক, ব্যাক টু দেব ইদিকা। জুটি হিসেবে দুর্দান্ত লাগছে ভিজুয়ালি, অনস্ক্রিন তাদের মধ্যে যে রসায়ন, তাদের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা কিন্তু দুর্দান্ত। এবং গানটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, বিউটি উইথ বিস্ট, মিষ্টি স্নিগ্ধ একটা চরিত্র হিসেবে ইদিকাকে দেখানো হয়েছে এবং রুগ্ন বিস্ট হিসেবে কিন্তু দেবকে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা বলতেই হবে যে দেব যে ফিজিক বানিয়েছে সেটা বস প্রশংসার যোগ্য। তো ওভারঅল গানটা ব্যাপক, গানের পিকচারাইজেশন ব্যাপক। সমীকদা এই গানের পিকচারাইজেশনের পেছনে আছে। তো নো ডাউট একটা বাংলা সিনেমার গান এই লেভেলে হয়েছে এবং মেকার্সরা যেরকম যা পয়সা খরচ করার দরকার সেটাই করেছে। তো বস, পয়সা যে খরচ করা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ফ্রেমে দেখা যাচ্ছে। এবং খুব মেলোডি, গানটা খুব কিন্তু মেলোডি ক্যারি করছে। এবার যদি আমি কিশোরীর সঙ্গে কম্পেয়ার করি, তো কিশোরী একটা অন্য গান, অন্যরকম টেম্পটেশনের গান, অন্যরকম একটা মুডের গান, এবং এই গানটা কিন্তু অন্যরকম একটা গান। সুতরাং কম্পিটিশান আসেই না। এই গানটার মধ্যে যে মিষ্টি স্নিগ্ধতা ব্যাপারটা ছিল সেটা কিন্তু কিশোরীর মধ্যেও ছিল, কিন্তু কিশোরীর মুডটা অন্যরকম ছিল, এর মুডটা অন্যরকম। সুতরাং আবারও বলছি, কম্পিটিশান আসেই না। এটা একটা অন্যরকমের গান, ওটা একটা অন্যরকমের গান। তবে এই গানটাও ভাইরাল হবে, এটা আমি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি। এবার যদি বলি, গানটা নিয়ে আমার একটু ব্যক্তিগত সমস্যা আছে। প্রথমত বলে রাখি, ইন্ডিভিজুয়ালি গানটা কিন্তু ভালো। গানটা মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখছি না। কিন্তু সমস্যা হচ্ছে, রঘু ডাকাত একটা পিরিয়ডিক মুভি, একটা সার্টেন টাইমকে ক্যাপচার করে, 18th সেঞ্চুরি। সেইখানে এই ধরনের গান, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, মানুষ ইংরেজদের হাতে অত্যাচারে জর্জরিত। সেখানে রঘু ডাকাত তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে বিদেশে গানের শুটিং করছে। মেবি গানটা মুভিতে ড্রিম সিকোয়েন্সে আছে বা আসবে, কিন্তু তবুও সিনেমার যে প্রেক্ষাপট, সেইখানে কি গানটা খুব মানানসই? অনেকে দেখো কম্পেয়ারে হিসেবে অশোকার গানটা ধরবে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, অশোকাতে যে সময় গানটা আনা হয়েছিল শাহরুখ খান করিনা কাপুরের, সেই সময় কিন্তু ক্রিটিক্সরা এবং সাধারণ দর্শকরা খুব সমালোচনা করেছিল। সেই গানটা ভিজুয়ালি কিন্তু যথেষ্ট ভালো গান ছিল, কিন্তু অশোকা রোম্যান্স করছে, সেই সময় কিন্তু এই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি। সুতরাং রঘু ডাকাতের যে গানটা, এই গানটা যদি অন্য কোনো মুভিতে আসতো তাহলে আমি কিছু বলার থাকতো না। কিন্তু রঘু ডাকাতে কেন একটা রোম্যান্টিক গান দেয়া যেতেই পারতো, সেটাকে গল্প চলছে তার মধ্যে একটা দিক, কিন্তু এই গানটা যেন কোথাও খাপছাড়াভাবে চলে গেলো। এবং আমি হয়তো এটাই হবে, আমি কেন বলবো, হয়তো এটাই হবে যে গানটা হয়তো ড্রিম সিকোয়েন্সে আছে। হয়তো ইদিকা পল দেবকে ভালোবাসে, সে বলতে পারছে না, সে চিন্তা ভাবনা স্বপ্ন দেখছে। দেবও ভালোবাসে, সে ইদিকা পলকে কিছু বলতে পারছে না। এবং এই দুজনের মধ্যে কারোর স্বপ্নের মধ্যে গানটা হয়তো হবে। কিন্তু রোম্যান্টিক গান এই রকম লোকেশানে রঘু ডাকাতের মতো একটা মুভিতে খুব কি দরকার ছিল? এর আগে জয়কালী গানটা এসেছিল, সেই গানটা নিয়ে আমার বলার কিছু ছিল না, সেটাও ইটসেলফ একটা ডিসেন্ট গান ছিল।
কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে মুভির গল্পের সঙ্গে, মুভির যে টেমপ্লেট তার সঙ্গে এই গানটা যায় না। তো এইটাই আমার গানটা নিয়ে সমস্যা ছিল। আমি জানি অনেক দেব ফ্যান কমেন্টসে এসে আমায় গালিগালাজ করবে, তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটাই আমি বলছি। তবে এইটাকে যদি সরিয়ে রেখে আমাকে বলতে হয়, গানটা ইটসেলফ দারুণ একটা গান হয়েছে। গানটা কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে। দেব ইদিকার কেমিস্ট্রি ভালো লাগছে, দুজনকে ভালো লাগছে, দুজনের যে প্রেজেন্টেশন, এক্সিকিউশন সেটা দুর্দান্ত হয়েছে। তো সেই সব নিয়ে কিছু বলার নেই। তো এই ছিল এই গানটা নিয়ে আমার পার্সোনাল রিয়াকশান। তোমরা যারা গানটা দেখেছো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের কমেন্টস, তোমাদের ভিউ আমার কাছে মূল্যবান। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ফার্দার নোটিফিকেশানের জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করো, যাতে এই রকম আপডেট তোমাদের কাছে আসতেই থাকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।